আমরা কথা বলবো সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয় নিয়ে, মানবিক করিডোর। শুনতে মানবিক মনে হলেও এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের কূটনীতি, নিরাপত্তা এবং ভবিষ্যৎ রাজনৈতিক হিসাব নিকাশ। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিচার ছাপিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে কয়েকটি বিতর্কের জন্ম দিয়েছে, মানবিক করিডোরে আলোচনা অন্যতম। গত 27 এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক ব্রিফিংয়ে বলেছিলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে রাজি হয়েছে। শুরু হয় সমালোচনার ঝড়। ইতিমধ্যে সুর পাল্টিয়েছেন সরকারের কর্তা ব্যক্তিরা। তারা এটাকে করিডোর না বলে চ্যানেল বা পাথওয়ে বলতে চাইছেন। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, জাতিসংঘ রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে চায়। মানবিক চ্যানেলে ত্রাণ পৌঁছে দেওয়া নিয়েই আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। করিডোর হোক আর চ্যানেল হোক অথবা পাথওয়ে, সেখান দিয়ে যে মায়ানমারের আরাকানে ত্রাণ পৌঁছে দেওয়া হবে এ কথা স্পষ্ট। তাই তাদের বক্তব্যকে শুধু কথার বা শব্দের মারপ্যাচ মনে করছে রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বদলীয় আলোচনা প্রয়োজন ছিল। বিশ্লেষকরা বলছেন, এটি বাংলাদেশের জন্য হতে পারে নিরাপত্তার ঝুঁকি। সম্প্রতি একই সুর ধ্বনিত হয়েছে সেনাপ্রধানের কথায়। এই যাকে নিয়ে এত বিস্তর আলোচনা সমালোচনা, সেই মানবিক করিডোরের মানে কি? কোনো দেশে বহিঃশত্রু আক্রমণ বা অন্তঃসংঘাত, যে কোনো পরিস্থিতিই তৈরি হতে পারে মানবিক বিপর্যয়। নির্বিঘ্নে আক্রান্ত জনগণকে জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের জন্য দরকার হয় নিরাপদ প্যাসেজ বা পথ। জাতিসংঘের সংজ্ঞায় এটাকেই বলা হচ্ছে মানবিক করিডোর। আর রেড ক্রস মানবিক করিডোরের সংজ্ঞায় বলেছে, একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সশস্ত্র সংঘাতে লিপ্ত পক্ষগুলোর সমঝোতার ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুমোদন করা নিরাপদ প্যাসেজ। অন্যদিকে সহজ কথায় ত্রাণ চ্যানেল হলো এমন একটি বিশেষ ব্যবস্থা বা পথ, যা দিয়ে নিয়ম মেনে ও অনুমতি নিয়ে ত্রাণ, যেমন খাদ্য ও ওষুধ, সংঘাতময় অঞ্চলে পাঠানো যায়। উদাহরণ হিসেবে বলা যায় ইরানের কথা। দেশটি বহুদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের সাধারণ মানুষকে ওষুধ ও খাদ্য সরবরাহের জন্য 2020 সালে সুইজারল্যান্ড একটি চ্যানেল চালু করে। এই চ্যানেলের নাম সুইস হিউম্যানিটেরিয়ান ট্রেড অ্যারেঞ্জমেন্ট। তাই করিডোর, চ্যানেল বা পাথওয়ের মধ্যে মাত্রাগত পার্থক্য হয়তো আছে, কাজটা একই। যুদ্ধ নয়, শান্তি চাই, কথাটা বেশ শোনালেও কখনো কখনো শান্তির জন্য যুদ্ধের অবশ্যম্ভাবিকতাকেও অস্বীকার করা যায় না। যুদ্ধের কারণ যাই হোক, সেখানে মানবিক বিপর্যয় ঘটেই। আর তখনই মানবিক সহায়তা নিয়ে হাজির হয় জাতিসংঘের মতো সংস্থাগুলো। তাদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে যেমন সন্দেহের অবকাশ আছে, তেমনি মানবিক শব্দটা ততটা নমনীয় থাকে না। বিভিন্ন অজুহাতে সেটা অমানবিক হয়ে উঠতে পারে। করিডোর প্রদানকারী দেশটিও হয়ে উঠতে পারে কোনো একটি গোষ্ঠীর চক্ষুশূলে। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ কেন মানবিক করিডোর নিয়ে ভাবছে? রাখাইনে এখন মিয়ানমার বাহিনী ও রাখাইন আর্মির মধ্যে যুদ্ধ চলছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা আছে। ইতিমধ্যে বাংলাদেশে নতুন করে বেড়েছে রোহিঙ্গার অনুপ্রবেশ। গত 1 বছরে এসেছে 1,18,000-এর বেশি রোহিঙ্গা। তাই হয়তো সরকার ভাবছে, সীমান্তেই যদি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া যায় তাহলে অনুপ্রবেশের, তবে ঝুঁকি আছে এবং তা একাধিক স্তরে। প্রথমত, রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্বচ্ছতা নেই, বলেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মনিরুজ্জামান। তিনি বলেন, মিয়ানমারের জটিল সংঘাতে জড়িয়ে পড়া বাংলাদেশের জন্য বিপজ্জনক। দ্বিতীয়ত, এ ধরনের করিডোর পরিচালনার মানে সেখানে বাংলাদেশকে নিরাপত্তা দিতে হবে। এর ফলে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্থল ও আকাশপথ। তৃতীয়ত, মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উপরও চাপ পড়তে পারে। করিডোরের আড়ালে যদি অস্ত্র যায় তাহলে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে অঞ্চলটিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ASM আলী আশরাফ বলেন, শুধু খাদ্য নয়, করিডোরের আড়ালে অস্ত্র গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। শুধু মিয়ানমার নয়, এই ইস্যুতে বাংলাদেশের চীনের সঙ্গেও সম্পর্ক খারাপ হতে পারে, এমন আশঙ্কাও তুলেছেন অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী। তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশ মানবিক হওয়ার ঝুঁকি নিতে পারে না।
এটা জাতীয় স্বার্থের প্রশ্ন। রাজনৈতিক দলগুলোর বক্তব্য বেশ তীব্র। মানবিক করিডোর নিয়ে ভিন্ন মাত্রায় হলেও বাম, ডান ও মধ্যপন্থী সকল রাজনৈতিক দল দাঁড়িয়েছে একই সরলরেখায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার সব দলের সঙ্গে আলোচনা করেনি। এমনকি জাতীয় নাগরিক পার্টির নেতারাও সরকারের একক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই শুধু রাজনৈতিক মতভেদ নয়, এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের সার্বভৌমতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক শক্তি ও স্থিতিশীলতা। যদি মানবিক করিডোর দিয়ে রাখাইনে কিছুটা সাহায্য দেওয়া যায়, তাহলে নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ হয়তো কমবে, কিন্তু একই সঙ্গে খুলে যাবে জটিল এক আন্তর্জাতিক কূটনৈতিক খেলার মাঠ। বাংলাদেশ চলে যেতে পারে প্রক্সি ওয়ারের দিকে। তাই এখনই ভাবার সময়, আমরা কি প্রস্তুত এমন একটি ঝুঁকিপূর্ণ করিডোরের জন্য?